হ্যালো এভরিওয়ান, আজকের এই লেসনটিতে আমরা শিখব সিএসএস কম্বাইনেটরস সিলেক্টরস। সো সিএসএস এ চার ধরনের কম্বাইনেটরস সিলেক্টর রয়েছে। আমি ফার্স্টে হচ্ছে একটু সিনট্যাক্সটা যদি দেখাই, আমার স্টাইল একটা হচ্ছে আমি ট্যাগ নিলাম। এলিমেন্ট, আমরা জানি কি যে আমরা সাধারণত এলিমেন্ট ধরে ধরে হচ্ছে কাজ করি। এলিমেন্ট এইভাবে একটা সিলেক্টরকে এরকম ধরা যায়। দেন আরেকটা হচ্ছে এলিমেন্ট, তারপর হচ্ছে এইভাবে। আমি যদি এটা একটু কপি করি, ওকে, আরেকটা হচ্ছে প্লাস, আরেকটা হচ্ছে এটা। সো কম্বাইনেটর সিলেক্টরস অ্যাকচুয়ালি এই চার ভাবে হচ্ছে কম্বাইনেটর সিলেক্টর নিয়ে কাজ করা হয়। একটা হচ্ছে স্পেস, একটা হচ্ছে গ্রেটার দেন, প্লাস, এন্ড এই সাইনটা দিয়ে আমরা এলিমেন্ট অর্থাৎ এখানে একটা এলিমেন্ট হবে, এটা হচ্ছে আরেকটা এলিমেন্ট। ওকে, সো এই চার ধরনের কম্বাইনেটর সিলেক্টরস কে আমি চলুন একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝাই যে কোনটা কি কাজ করে বা কোনটা আমরা কখন ইউজ করতে পারবো। ওকে, সো প্রথমেই আমি একটা পি ট্যাগ নিচ্ছি। এখানে লিখলাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড 0। দেন আমি এটা একটু কপি করে রাখি, এটা শুধুমাত্র পেস্ট করব। এখানে আমি একটা পেস্ট করলাম, তারপরে আবার দেন এখানে আমি একটা সেকশন নিলাম, এই সেকশনের ভিতরে আরেকটা নিলাম। ঠিক এই ডিভের পরে আমি আবার একটা পি ট্যাগ নিলাম, এখানে লিখলাম ডিরেক্ট, এটা পেস্ট করি। তারপরে আমি অন্য একটা ট্যাগ নিলাম, এখানে হ্যালো কোড লিখলাম, তারপর আরেকটা নিলাম। ওকে, সো এটাকে আমি একটু নাম্বারিং করি, তাহলে আমাদের যখন স্টাইলটা করব তখন আমাদের বুঝতে সুবিধা হবে কোনটা স্টাইল হচ্ছে। ওকে, 4, দেন এটা 5, দেন লাস্ট একটা 6। ওকে, সো এখানে আমি এবার যদি একটু দেখাই যে আমার এখানে কি আছে, এখানে অনেকগুলো পি ট্যাগ রয়েছে। ওকে, এবং এখানে একটা পি ট্যাগ রয়েছে, আবার এই ডিপ এলিমেন্টের ভিতরে পি ট্যাগ রয়েছে, আবার এই ডিপ এলিমেন্টের ভিতরে সেকশন এলিমেন্ট, দেন হচ্ছে কি আবার পি ট্যাগ রয়েছে। ওকে, আর এই ডিপ এলিমেন্টের ঠিক পরে আবার কি দুইটা পি ট্যাগ আছে, দেন একটা কোড ট্যাগ, তারপরে কি আবার পি ট্যাগ। ওকে, সো আমি যেটা ফার্স্টে বলেছি যে আমার কম্বাইনেটর সিলেক্টরস কে আমরা এই চার ভাবে হচ্ছে লিখতে পারি, এবং এই চার ভাবেই হচ্ছে কোনটা কখন কিভাবে কাজ করে এটা আজকে আমরা শিখব। সো ফার্স্টে আমি হচ্ছে এইগুলো একটু রিমুভ করে আমি একটা জিনিস একটু দেখাই যে আমি যদি চাই আমার সব পি ট্যাগ এর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে, তাহলে আমি পি ট্যাগ ব্যাকগ্রাউন্ড কালার আমি দিলাম হচ্ছে অ্যাকুয়ামেরিন, এন্ড আমি এটা যদি আমার ডিফল্ট ব্রাউজারে রান করি তাহলে আমার সবগুলো পি ট্যাগ এর কি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়েছে। সি, ওকে, সো আমি চাচ্ছি যে আমার এই যে ডিপ এলিমেন্ট রয়েছে, এই ডিপ এলিমেন্টের ভিতরে যতগুলো ডিসেন্ডেন্ট হচ্ছে আমার পি ট্যাগ থাকবে, সবগুলোর ব্যাকগ্রাউন্ড কালার আমি চেঞ্জ করব। সো প্রথমে আমি একটা সিনট্যাক্স লিখেছিলাম এলিমেন্ট স্পেস এলিমেন্ট, দ্যাট মিন্স হচ্ছে ডিপ স্পেস পি। সো আমি এরকম ভাবে একটা एग्जांपल হিসেবে নিলাম কি এই ডিপ এলিমেন্টের ভিতরে যত পি ট্যাগ অর্থাৎ পি এলিমেন্ট রয়েছে, ওই এলিমেন্ট গুলোর ব্যাকগ্রাউন্ড কালার আমার চেঞ্জ হবে। তাহলে 1 1 2 3, এই হ্যালো ওয়ার্ল্ড 1, হ্যালো ওয়ার্ল্ড 2 এবং হ্যালো ওয়ার্ল্ড 3, এই তিনটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে, বাকিগুলোর কালার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে না। সো এটা কিভাবে করেছি, এই এলিমেন্টকে ধরে স্পেস পি। সো এইভাবে যখন কোন এলিমেন্টকে ধরবো তখন কি হবে, এই এলিমেন্টের যত ডিসেন্ডেন্ট আমার চাইল্ড রয়েছে, প্রত্যেকটা চাইল্ডকে সে কি করবে, ধরে তার কালার, ব্যাকগ্রাউন্ড কালার বা স্টাইল আমরা যেটা দিব ওইটা সে অ্যাপ্লাই করবে। ওকে, সো আরেকভাবে আমি লিখতে পারি, সেটা হচ্ছে পি প্লাস পি গ্রেটার দেন পি, ডিপ গ্রেটার দেন পি। সো ডিপ গ্রেটার দেন পি যখন আমি নিচ্ছি, এই জিনিসটার মানে হচ্ছে এই ডিপ এলিমেন্টের ঠিক ইমিডিয়েট পরে যে পি আছে, অর্থাৎ এই দুইটা, এটাও কিন্তু ডিসেন্ডেন্ট বাট ইমিডিয়েট চাইল্ড না। সো ইমিডিয়েট যে চাইল্ড গুলো আছে শুধুমাত্র এই চাইল্ড গুলোকে সে কি করবে, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবে বা স্টাইলটা অ্যাপ্লাই করবে, এটার মধ্যে করবে না। এখন আমি আউটপুট যদি দেখি তাহলে আমার হ্যালো ওয়ার্ল্ড 1 2 এই দুটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে। সি, ওকে, সো হোপ এই দুটো জিনিস কখন আমরা স্পেস ইউজ করব এবং কখন গ্রেটার দেন পি ইউজ করব আশা করি বুঝতে পেরেছি। এবং এখানে আরেকটা সিনট্যাক্স ছিল আমাদের ডিপ প্লাস পি। যখন আমরা ডিপ প্লাস পি লিখবো, এটার মানে হচ্ছে এই ডিপ এলিমেন্টের ঠিক ইমিডিয়েট যে সিবলিংটা রয়েছে অ্যাডজাসেন্ট, ইমিডিয়েট পরে যেই অ্যাডজাসেন্ট যে সিবলিংটা রয়েছে, এই সিবলিং এর সে কি করবে,
ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করবে, বাট বাকি যেইগুলো আছে পরের দুইটা, এটা একটা, এগুলোর কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার সে চেঞ্জ করবে না। অর্থাৎ যখন আমি প্লাস পি ধরবো তখন কি হবে, যে এলিমেন্টকে ধরেছি এই এলিমেন্টের ইমিডিয়েট পরের এলিমেন্টেই শুধুমাত্র এই স্টাইলটা পাবে। সো আমি যদি এবার একটু রিফ্রেশ করি, অনলি হ্যালো ওয়ার্ল্ড 4, আর বাকি এইগুলো প্লাস হচ্ছে এইগুলো কোনোটাই কিন্তু সে পায়নি। সো এটার রুলস কি, সিনট্যাক্স কি, এলিমেন্ট প্লাস যে এলিমেন্টকে আমি স্টাইল করতে চাচ্ছি। ওকে, সো আমি যদি চাই যে এই দুইটা এবং এটা, এই তিনটা, অর্থাৎ কোড ছাড়া যদি আমি এই কোডটা এখন না রাখি, অর্থাৎ এই তিনটার আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে, এবং এই তিনটা কি আছে, এই ডিভের পরে আছে, এবং এই তিনটাই হচ্ছে কি এই ডিভের সিবলিং। সো এটা যখন আমি এইভাবে দিব তখন সে কি করবে, এই তিনটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবে, কিন্তু এই ডিভের কিন্তু এটাও সিবলিং, রাইট? কিন্তু সে আগের কোনো সিবলিং কে ধরবে না, এই এলিমেন্টের পরের সিবলিং গুলোকেই শুধুমাত্র সে ধরবে এবং স্টাইলটা অ্যাপ্লাই করবে। সো আমি যদি এবার একটু আমার আউটপুটটা দেখি, তাহলে আমি দেখবো 4, 5, 6 এই তিনটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়েছে। আই মিন অন্য কোনো স্টাইল দিলেও আমরা দিতে পারতাম। ওকে, সি। সো আশা করি আমাদের কম্বাইনেটর সিলেক্টরস কিভাবে কাজ করে বা আমরা কম্বাইনেটর সিলেক্টরস নিয়ে কিভাবে কাজ করব বুঝতে পেরেছি। সো গাইস, ভালো থাকবেন সবাই এন্ড বেশি বেশি প্র্যাকটিস করবেন। দেখা হচ্ছে নেক্সট লেসনে। আল্লাহ হাফেজ।